রবিবারে দুপুর মানেই ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন লাইভ ফোন ইন অনুষ্ঠানের জন্য, কারণ আমরা পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের জীবনে যা কিছু সমস্যা তার সমাধানের রাস্তা এবং প্রত্যেকটা মুহূর্তে কি করে আপনি ভালো থাকবেন তার জন্যই কিন্তু আমরা এই অনুষ্ঠান নিয়ে বারে বারে পৌঁছে যাই। তাই আজকেও কিন্তু এই তপ্ত রবিবার, মানে তপ্ত রবিবার বলতে রাস্তা পুরো ফাঁকা এবং লোকজন একদমই সীমিত, সেই অবস্থাতেও কিন্তু আমরা স্টুডিওতে, কারণ আমাদের কাজটা কিন্তু আসল কাজ করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাজটাকে গুরুত্ব দিতেই হবে। তো সেই কারণেই পৌঁছে যাওয়া 25712255 এবং 40081437 এই নাম্বার দুটো আপনারা জানেনই। এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ এবং সাথে রয়েছেন আপনারা। কথা হচ্ছিল তপ্ত রবিবার, মানে এতটাই গরম যে সেই গরমকে অবহেলা করে একপাশে সরিয়ে রেখে আমরা পৌঁছে গেছি স্টুডিওতে। আপনাদের জন্য একটাই কথা, খুব সাবধানে থাকবেন, পরিমিত যতটুকু জল খাওয়ার দরকার খাবেন এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যা যা করণীয় আছে করতেই হবে। কারণ ওই যে প্রথমেই বললাম, কাজ আমাদের কিন্তু করতেই হবে। আর এই কাজের জায়গায় দাঁড়িয়ে যখন আমরা নিউজগুলো আমাদের সামনে আসছে, আমরা শিউরে উঠছি যে প্রতিনিয়ত কত মানুষের চাকরি চলে যাচ্ছে। কেন, কিসের জন্য, কি বৃত্তান্ত, সেই বিতর্কে যাব না, কারণ সেই বিতর্কের আলোচনার জন্য এই অনুষ্ঠান নয়। প্রশ্ন হচ্ছে, এই যে কাজ চলে যাচ্ছে, প্রচুর মানুষ বিভ্রান্ত, কি করবেন তারা বুঝতে পারছেন না। আবার অনেকেই আছেন আপনারা যারা এই অনলাইন অনুষ্ঠানে ফোন করে জিজ্ঞাসা করেন, দিদি একটু বলুন তো সরকারি চাকরি হবে কিনা। এখনো কিন্তু আমরা সেই সরকারি চাকরির জন্যই বসে থাকি। আর তাতে কি হচ্ছে, সময় যাচ্ছে, আপনার অর্থ যাচ্ছে, মন মানসিকতা শেষ হচ্ছে এবং পারিপার্শ্বিক একটা চাপে আপনি পড়ছেন। এবার ডিসিশন আপনার, সরকারি চাকরি না আপনার জন্মছক কি বলছে সেটাকে গুরুত্ব দেবেন। এবার কিন্তু গুরুত্ব দেওয়ার সময় এসেছে আপনার নিজের জন্মছককে। দেখুন, জানুন এবং সেই মতো পা ফেলুন। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, না ব্যবসা, কি করতে চাইছেন আপনি, আপনার জন্মছক সেটা বলে দেবে। আর তার জন্য কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের দরকার। আর সেই অ্যাস্ট্রোলজারকে সাথে নিয়ে আমি পর্ণা পৌঁছে গেলাম একদম আপনাদের সামনে। সঙ্গে রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ। আপনাদের স্বাগত জানাই এবং তোমাকেও নমস্কার। একদম নমস্কার দিদি। অতিরিক্ত গরম, এর মধ্যেও আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাব। একদম, আমরা কথা দিয়েছিলাম নববর্ষের প্রথম দিন যে আমরা একটা দিনও অহেতুক কারণে চেষ্টা করব না যে আপনাদের কাছে আমরা পৌঁছাবো না বা আপনাদের সঙ্গে দেখা করব না, এমনটা হতে পারে না। আর বর্তমানে যেরকম দিদি বলছিল, এই যে এখন সব থেকে বড় টপিক হচ্ছে 26,000 একটা টোটাল একটা প্যানেল, সেটা সম্পূর্ণ চলে গেছে একদম। ঠিক আছে, তো এমনও হয়েছে ঠিক এই 26,000-ই কোনো 10 জন হয়তো আমার ক্লায়েন্ট, কোনো 30 জন হয়তো আমার ক্লায়েন্ট। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলবো, আজ থেকে ঠিক অদ্ভুত একটা জিনিস বলছি তোমাকে। 2 মাস আগে আমার একটা ক্লায়েন্ট আমার কাছে এসেছিল, দিদি আমার বউয়ের সাথে বনিবনা হচ্ছে না, অথচ ওই ছেলেটির সাথেই আমার দেখা হয়েছিল, মানে কথা হয়েছিল তার বিয়ের ঠিক 15 দিন আগে। এবং 15 দিন আগে আমি যখন বললাম যে তোমার বিয়েতে প্রবলেম হতে পারে, কি ক্ষেত্রে, তোমার মায়ের শারীরিক সমস্যা হবে, বলছে দিদি কি বলছো, মাথায় বাজ ভাঙাতে কি করে প্রতিকার হবে। কিছু জিনিসের তো সত্যি প্রতিকার হয় না। আর আমি আবারও বলি যে মোহিনী আচার্য ঘোষ মানে ভয় দেখিয়ে টাকা নেবো, সেই টাকা দিয়ে গাড়ি বাড়ি করবো, আমার দরকার নেই, না একদমই না। কারণ হচ্ছে আমি বিলিভ করি আমার BMW তে চলার প্রয়োজন নেই, কিন্তু আমি যদি রাস্তা দিয়ে হাঁটি তাহলে 10 জন যেন এসে একসঙ্গে বলে হ্যাঁ মোহিনী দি যাচ্ছে, আমরাও যাবো। তো এটা কিন্তু আমি বরাবরই চেয়ে এসছি এবং চাইবো টিল মাই ডেথ। তো সেই ছেলেটি যখন আজ থেকে 2 মাস আগে আমাকে বললো, আমি তখন তাকে বললাম, দেখ বাবা তোর এরকম একটা যোগ চলছে, অহেতুক কোনো একটা কারণে ফেঁসে যাবে। কিভাবে ফাঁসবো না, রবি, রাহু এবং শনি। তো অবশ্যই শনি মানে চাকরি বা চাকর, রাহু মানে অহেতুক কারণ, একটা মিসবিহেভ, দুর্নাম প্রত্যেকটা জায়গায়, এবং রবি সরকারি। তো এবার এখানে কোয়েশ্চেন হতে পারে, সবারই কি তাহলে শনি, রবি আর রাহু চলছে? না, সবার হয়তো চলছে না, কিন্তু কিছু ব্যক্তির তো
চলছে, বা পার্টিকুলারলি অনেক দিন থেকে ডিসিশন নিয়ে ওই ডেটটাতেই হলো, কেন হলো, এটাও কিন্তু একটা বোঝার বিষয় রয়েছে। এবং অনেকের সব থেকে বেশি এখন যেটা প্রশ্ন, দিদি 26,000-এর যে টোটাল প্যানেলটা গেছে সবারই কি যাবে না কারোর থাকবে, আজকে যদি একটু সেইটা নিয়ে কথা বলা যায়। সত্যি তাই। কিন্তু তার আগে একজন বন্ধু আছেন, হ্যাঁ, একটু একদম। কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? ম্যাডাম, আমি বর্ধমান থেকে বলছি, শুভদীপ মন্ডল। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের ব্যাপারে জানবো ম্যাডাম, 15 নেবেন। আচ্ছা, নমস্কার। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, হ্যাঁ, 17 এপ্রিল 1996, সময়, 2:30 হ্যাঁ আরেকবার বলুন। রাত্রি 2:30। আচ্ছা, জন্মস্থান? বর্তমানে ঠিক আছে, রাশি লগ্ন জানা আছে? না ম্যাডাম, আমি প্রথম জানছি আর কি। আচ্ছা। খুব ভালো লাগে, কিন্তু লাইভ ঠিক। বাইরে আগে পেলাম। তাহলে আপনি একটা কাজ করুন, রাশি লগ্নটা একটু লিখে নিন, যাতে ভবিষ্যতে আপনার সুবিধা হয়। আচ্ছা, আর প্রশ্ন কি রয়েছে? প্রশ্ন ম্যাডাম, আমি এখন বর্তমানে বিএড করছি। বিএড করছেন? আচ্ছা, সরকারি চাকরির সম্ভাবনা আছে কিনা? এই তো যেটা নিয়ে শুরু করেছিলাম, যে এখনো সরকারি চাকরির জন্য কিন্তু আমাদের এই প্রতীক্ষা, যেখানে মানে প্রতিনিয়ত চাকরি চলে যাচ্ছে। চাকরি চলে যাচ্ছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমি সবসময় বলি যে চাকরিটা সরকারি না দরকারি সেটা আগে জানাটা একদম। দরকার। এবং প্রয়োজন হতে পারে কি আমি নিজে একটা কোচিং খুলেও সেই জায়গাটায় ভালো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক। তো সবার আগে যেটা জানার দরকার সেটা হচ্ছে আমি কোন দিকে গেলে সেটা ঠিক হবে, তাই তো রে বাবা? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, তোমার হচ্ছে, তুমি বললাম তুমি ছোট আমার থেকে, তো তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার কুম্ভ লগ্ন আর হচ্ছে মীন রাশি, ঠিক আছে? কুম্ভ লগ্ন, মীন রাশি, দ্বিতীয় কেতু, চন্দ্র, মঙ্গল এবং শনি। খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো এবং খুব সোজা সাপটা কথা বলতে ভালোবাসো, কাউকে বা কারোর জন্য রেখে ঢেকে কথা বলা একদম পছন্দ করো না। তোমার কাছে কথা হলো যেটা হবে সেটা একদম সরাসরি হবে, যেটা হবে না সেটা একেবারেই হবে না, ঠিক আছে? ঠিক বলছি? হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলেছেন। আমি 10 মাসটা একদম পছন্দ করি না। মানে জন্মছক কতখানি কথা বলতে বলে পারে, দিতে পারে, একদম। কতটা বলে দিতে পারে। একদম। আচ্ছা, তোমাকে যেটা বলবো, তোমার তৃতীয় রবি উচ্চস্থ রয়েছে এবং বুধ রয়েছে। দেখো, এমনটা নয় যে তোমার সরকারি চাকরির যোগ নেই, কিন্তু তুমি বিএড করছো বললে আমি বলবো তুমি যদি একটু যদি রেলের লাইনটা দেখতে, তাহলে মনে হয় তোমার আরো আগে চাকরিটা হয়ে যেত, বা হয়তো সেটা নিয়ে তুমি কোনো প্রস্তুতি করতেও করনি, এমনটা হয়েছে? ম্যাডাম, আমি ওই বাড়ির আর্থিক কারণের জন্য মাঝখানে আমি কোচিং চালাতে পারিনি। আমি টিউশন পড়িয়ে চালাতাম কোচিংটা, কন্টিনিউ করে ওটা হয়নি আর কি তখন। এখন আমি বর্তমানে মোটামুটি ঠিক আছে, টিউশন পড়ি। তো এখন বিএডটা যেটা করছি, এখন জানতে চাইছি কোন লাইনে গেলে ভালো হবে, সাজেশন দিয়ে দিন, তাহলে আমি সেই লাইনেই যাবো। দেখো, তোমার বর্তমানে শুক্র রাহু চলছে, তুমি বিএড করছো মানে তুমি অনেকটা টাইম কিন্তু বাবু ওটাকে নিয়েই করেছো। তুমি অবশ্যই সরকারি তো চেষ্টা করবে, আমি বলবো অ্যাট দ্য সেম টাইম তুমি চেষ্টা করবে একটু সঙ্গে সঙ্গে নিজে যেরকম বলছো কোচিং করছো সেটাকে একটু মডিফাইড করা, বা কোনো কোচিং সেন্টারের সঙ্গে যদি তুমি টাই আপ হতে পারো সেটাও চেষ্টা করবে। তবে অ্যাট দ্য সেম টাইম বলবো সরকারি চাকরির চেষ্টা ছেড়ো না, কারণ যেহেতু তৃতীয় রবি বুধ উচ্চস্থ এবং হিসামতো দেখা গেলে যাবে 2, 3, 4, 5, 6, 7 সপ্তমপতি রবি সেও উচ্চস্থ হয়ে তৃতীয় বসে রয়েছে। অর্থাৎ হবে হঠাৎ করে, মানে না হওয়া মনে করতে করতে হঠাৎ করে হয়ে যাবে, কেমন? আচ্ছা ম্যাম। আপনি বর্ধমান থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আমি বলবো অনুষ্ঠানের পর যদি সম্ভব হয় একটু সরাসরি কথা বলুন, কারণ আপনার জন্ম ছকে সম্ভাবনা কিন্তু রয়েছে, নেই যে তা নয়। তাহলে কি করতে হবে, কি করণীয় রয়েছে সেটা আরো একটু ভালো করে জেনে নেওয়ার দরকার রয়েছে। কারণ প্রত্যেকটা মুহূর্তে যেটা হয় যে আপনাদের হয়তো মনে হয় যে চেম্বার অনেক দূরে রয়েছে, আমি পৌঁছবো কি করে, অনলাইনে পরিষেবা তো ব্যবস্থা রয়েছে, তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করে নিন। 9674730374 এটা হচ্ছে আপনারা ফোন করছেন, আর যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইছেন 9038407111 এখানে পাচ্ছেন। এবং চেম্বারগুলো যথারীতি শোভাবাজার, বারাসাত, হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, পুরুলিয়া, সব চেম্বারেই রয়েছে। কখন কোন চেম্বারে রয়েছে একটু ফোন করে কনফার্ম করে নেওয়া। যে বিষয়টাতে আমরা আসছি, যে প্রথম যে বন্ধু ফোন করলেন তিনিও তারও একই বক্তব্য, সরকারি চাকরির যোগ আছে কিনা। একদম।
সরকারি চাকরির যোগ আছে কিনা আমি আবারও বলবো যে সরকারি চাকরিটা এখন খুব ম্যাটার করছে না। এখন ম্যাটার করছে, আমি সবসময় বলি দিনের শেষে আমি ভালো আছি তো, দিনের শেষে আমি যেটা টার্গেট করছি সেটা যেন ফুলফিল হয়ে যায়, ঠিক আছে। এবং আগের দিনই বলছিলাম যে অ্যাস্ট্রোলজিক্যাল দিকে যদি কেউ আসতে চাও, এছাড়াও আরো অনেক রকম আমাদের ওয়ে আছে এখন। হ্যাঁ, এবার তার মানে আমি এটা বলবো না কাউকে যে তুমি এক্ষুনি একটা সবকিছু ছেড়ে দিয়ে ইউটিউবার হয়ে যাও, না আমি সেটা বলছি না। অনেকেই বলতে চান ইউটিউবার হয়ে যাও ভীষণ, কিন্তু তারও একটা স্ট্রং যোগ লাগে, ঠিক আছে। তো সরকারি চাকরিকে নিয়ে যখন এখন কথা হচ্ছে তখন একটুখানি যেটা বলবো, বর্তমান ট্রানজিট যদি দেখা যায়, আমরা মেষকে ইউনিভার্সাল ভাবে ধরে থাকি সবসময়, মেষ হচ্ছে আমাদের মাথা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মেষে বসে রয়েছে রবি, বৃহস্পতি, শুক্র একসঙ্গে। কেন 26,000 লোকের একসঙ্গে চাকরি গেল, এটা নিয়ে কিন্তু এখনো অবধি আমার মনে হয় না কেউ মুখ খুলেছে দিদি, এখনো অবধি কোনো জ্যোতিষ খোলেনি। হ্যাঁ, মোহিনী একটু দুঃসাহস দেখাচ্ছে, একেবারেই দুঃসাহস দেখাচ্ছে। বিতর্কিত অধ্যায় তো, অনেক এড়িয়ে যাওয়ার ব্যাপার থাকে না, আমার আবার একটু বিতর্কিত অধ্যায়টাকে নিয়ে কথা একদমই বলতে তাই। বেশি কারণ ভালো আমরা যার লাগে। জন্য ওই গড়পড়তা কালসর্প মাঙ্গলিক না, আমরা এগুলো নিয়ে একেবারেই নেই, আমরা একটু অন্য রকম জায়গাটা থেকে বিলং করতে ভালোবাসি। কেন গেল এই যে রবি, বৃহস্পতি, শুক্র, আমরা সবসময় বলি দেখো দুই গুরু একসঙ্গে হলে আমাদের কি হয় জানো, দুই গুরু একসঙ্গে রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরই একটা জীবনের টানা পড়েন চলে। এবার যদি আমি এখন বলি, আজ থেকে হয়তো 5 দিন বা 7 দিনই হয়েছে, তার থেকে বেশি হয়নি এখনো অবধি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু বৃহস্পতি শুক্র ইউনিভার্সাল ভাবে যদি বলি তাহলে ইউনিভার্সাল মাথা মানে কালপুরুষের মাথা মেষে বসে রয়েছে, এবং কাকে নিয়ে বসে রয়েছে, রবিকে নিয়ে। রবি কোথায় বসে রয়েছে না, রবি উচ্চস্থ হয়ে। অর্থাৎ কে দিল নির্দেশ না, সুপ্রিম কোর্ট দিল। কেন দিল, কারণ সুপ্রিম কোর্টের উপরে এখনো অবধি কেউ মানে নির্দেশ হোক বা কোনো কথা হোক বলতে পারবে না, অর্থাৎ পিতা স্থানীয়। এবার আসছে কি কেন হলো, বৃহস্পতি শুক্র একসঙ্গে। খুব ভালো করে যদি দেখি, আমি এখানে কোনো পার্টি নিয়ে আলোচনা করছি না, কিন্তু দুটো পার্টিকুলার মতভেদের জন্য কিন্তু একটা সাডেন একটা জায়গা মানুষজন সবাই মিলে নেমে পড়লো, বা বলতে পারি ধস নেমে গেল। আদেও কি এটা ঠিক হবে, এটাকে নিয়ে কি কোর্ট কাচারি হবে, বা কতদিন হতে পারি যে যারা চাকরি পায়নি আর যারা এইভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে তারা চাকরি পাবে কিনা। আবারও বলছি, একটু বেশি দুঃসাহস নিচ্ছি। হ্যাঁ, দুঃসাহস নিতে ভালোবাসি তাই নিচ্ছি। কেন, কারণ আমার আস্থা রয়েছে অ্যাস্ট্রোলজির উপর, আমার আস্থা রয়েছে আমার সাবজেক্টের উপর, আমার আস্থা রয়েছে আমার 14 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের উপর। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বাদশে মঙ্গল রাহু রয়েছে, আর হয়তো বড় জোর 5 থেকে 6 দিনের মধ্যেই একটা মহরম কোর্ট কেসের মধ্যে কিন্তু আছে। এবং কোথা থেকে আসছে, শিক্ষা দপ্তর থেকে আসছে। এর মধ্যে অনেক বুদ্ধিজীবীরা এর মধ্যে আবার নতুন করে ইনক্লুড করবে। দেখা যাবে যাদের জন্য গেছে আর যেটার জন্য গেছে তারা ছাড়া বাকি যে বুদ্ধিজীবীরা রয়েছে তারা আবার এটাকে প্রসঙ্গ করেই হয়তো মাথা নেড়ে উঠলো। দেখা গেল হয়তো তারা আবার কোনো কারণে কিছু দিনের জন্য হয়তো ক্ষমতায় চলে আসলো। এবং কি দেখা যাচ্ছে, আমার যেটা সব থেকে সর্বোপরি বা আমি বলবো আজকের ডেটে দাঁড়িয়ে সব থেকে বেশি যেটা প্রচুর মানুষ বসে রয়েছে, যে এই একটা কোয়েশ্চেনের উপর, দিদি আমার কি চাকরিটা রিটার্ন পাবো, লোকের কাছে সম্মানটা কি আমার ফিরে আসবে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলবো চিন্তা করার কারণ নেই। যারা সত্যিকারের পেয়েছো, যারা কষ্ট করে পেয়েছো, তারা প্রত্যেকে জায়গাটা ফিরে পাবে। হ্যাঁ, একটু সমস্যা হবে, তবে আরেকটা কথা আমি না বলেই পারছি না, হয়তো বর্তমান ট্রানজিট, আমি বারবার বলেছিলাম, রাশিফলে বলেছি, তার আগেই বলেছি যে বারংবার বলেছি আমি, 1431 অনেক মানুষের মুখোশ খুলবে, মানে দাঙ্গা হাঙ্গার একটা লিমিটেড বলবো না, আনলিমিটেড একটা পর্যায়ে যাবে। এবং প্রচুর আধিকর্তারা কিন্তু তাদের মুখোশটা ছিঁড়ে পড়বে। তো আবারও বলছি আজকের ডেটে দাঁড়িয়ে, যেহেতু মঙ্গল রাহু, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রচুর আধিকর্তার ক্ষেত্রে কিন্তু পদত্যাগ নিতে হচ্ছে। এবং যারা সত্যিকারের খেটে পেয়েছেন চাকরি, আমি বলছি টেনশনের কোনো কারণ নেই। হয়তো একটু সময় লাগবে, হয়তো 6টা মাস সময় লাগবে, কিন্তু আশা রাখছি আমি 6 মাস পরে কিন্তু আপনারা আপনাদের জায়গাটা ঠিক ফিরে পাবেন। একদমই তাই। আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার নাতনির জন্য জানতে চাই। আচ্ছা, নাতনির নামটা বলুন। নাতনির নাম হলো সুহাসিনী রাহা রায়। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 11 অক্টোবর 14। আচ্ছা, সময়? সময় সকাল 9টা। জন্মস্থান?
বর্ধমান। রাশি লগ্ন জানেন? না, রাশি লগ্ন রাশি রাক্ষস গণ বলে না, আমি জানি আচ্ছা না। ঠিক আছে, বলে দেওয়া হবে, আপনি লিখে নিন। হ্যাঁ, প্রশ্ন কি রয়েছে, কি জানতে চাইছেন? আরে ও খুব মানে চঞ্চল, 9 বছর বয়স হতে চলে একদম কথা শুনে না, খুব চঞ্চল। তাই জানতে চাই যে কখনো মানে শান্ত হবে, পড়াশোনা কেমন হবে। হ্যাঁ, পড়াশোনা কেমন হবে সেটা জানার কথা নিশ্চয়ই বলে দেওয়া হবে। 9 বছরের একটা বাচ্চা চঞ্চল হবে না তো কি আমি আপনি চঞ্চল হব বলুন তো? একটু তো চঞ্চল হতেই হবে, মানে এখানেও জ্যোতিষী সাহায্য নিতেই হবে যে কবে শান্ত হবে। হ্যাঁ, চঞ্চলতা বুঝতে পেরেছি, ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, নমস্কার আপনাকে, এবং ভালো লাগছে যে আপনারা কনসার্ন হচ্ছেন, এটা সত্যি খুব ভালো লাগছে। জ্যোতিষকে আপনারা আপনাদের চলার পথে আঙ্গিকভাবে যুক্ত করছেন, এটাও খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার নাতনি হচ্ছে বৃশ্চিক লগ্ন আর হচ্ছে মেষ রাশি, ঠিক আছে? ওর দেখা যাচ্ছে তৃতীয় এবং চতুর্থপতি উচ্চস্থ, কিন্তু সে দ্বাদশে বসে রয়েছে, আবার লগ্নপতি এবং ষষ্ঠপতি সে লগ্নে বসে রয়েছে, ফলে ও কিন্তু একটু বেশি চঞ্চল হবে। বুধ শনি যেহেতু মুডি হবে, ও ঠিক চঞ্চল নয়, ও অ্যাকচুয়ালি মুডি। ওর মুড হলে সবকিছু করে দেবে, নিমেষের মধ্যে মুড না হলে কিচ্ছু করবে না, ঠিক বলছি? ঠিক আছে, বেসিক্যালি বলবো তৃতীয় চতুর্থ যেহেতু দ্বাদশে বসে রয়েছে, সেই জন্য ওকে মেরে বকে ধরে কিন্তু কিচ্ছু করা যাবে না, কারণ দ্বাদশপতিও কিন্তু গিয়ে ওর একাদশে বসে রয়েছে, তাও আবার রবি রাহু হয়ে। ফলে আপনারা যেটাতে না করবেন, ওর কাছে ওটা একটা মিস্টেরিয়াস জিনিস, যে না বলেছে মানে ওটা আমাকে ভাঙতেই হবে, আগে করতে হবে, ঠিক আছে? কেন দেখো, রবি রাহু একসঙ্গে রয়েছে মানে বড়দেরকে সেইভাবে আমি পাত্তা দেবো না, মানে একদম ইকুয়ালসি বলতে গেলে পাত্তা দেবো না। কেউ কিছু বলেছে মানে ওটার মধ্যে কিছু আছে যার জন্য আমাকে ওটা থেকে বারণ করছে। এখন ওকে যদি বলা হয় বাবা কারেন্টের তারটা ধরবি না বলেছে, তাহলে আরো বেশি করে ধরবো, ঠিক আছে? এই একটা ব্যাপার ওর মধ্যে থাকবে। ও তো খুবই ছোট্ট, তবু বলবো একটু চেষ্টা করবেন। শনি যেহেতু উচ্চস্থ হয়েও দ্বাদশে বসে রয়েছে, সেই ক্ষেত্রে ওর মধ্যে চঞ্চল, ওর না দুটো দিকই আছে, যেরকম হঠাৎ ও চঞ্চল হয়ে যায়, হঠাৎ কিন্তু ও চুপচাপ করে বসেও থাকে। তো ওর একটু ফুড হ্যাবিটের মধ্যে আমি বলবো একটু যদি শাকসবজিটা অ্যাড করতে পারেন আর সর্ষের তেলটা একটুখানি অ্যাভয়েড করবেন, সেটা ওর জন্য ভালো হবে, কেমন? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি তাই, আমরা এখন অনেকটাই বেশি সচেতন, যার জন্য প্রত্যেকটা মুহূর্তেই জ্যোতিষের শরণাপন্ন হই। কিন্তু এই জায়গায় না একটা কিন্তু রয়েছে, আপনি কার শরণাপন্ন হচ্ছেন সেটা কিন্তু একটু যাচাই করে নিতে হবে। কারণ আপনি হয়তো ভাবছেন যে যার কাছে আমি গেলাম তিনি আমাকে একটা ওয়ে আউট দেখাতে পারবেন, তিনি আমাকে রাস্তা দেখাতে পারবেন, আর তার জন্য আপনি আপনার সঞ্চিত যা কিছু অর্থ আছে তার পায়ে উজাড় করে দিলেন, তারপরে দেখলেন যে রেজাল্ট কিন্তু কিছু পাচ্ছেন না। কিন্তু যখন আপনারা মোহিনী আচারিয়া ঘোষের সাথে যোগাযোগ করছেন, সেখানে সেই 6 মাসের একটা রেমিডির ব্যাপার তো রয়েছেই, আর প্রচুর টাকা দিয়ে যে রেমিডি করতে হয় তা কিন্তু নয়। তার জন্যই বোধহয় সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও আসার সুযোগ পান এবং প্রত্যেকটা মুহূর্তে ভালো থাকার রাস্তাটা তারা খুঁজে পান। তাই বলবো যারা এই অনুষ্ঠান দেখছেন, ভালো থাকুন মন্দ থাকুন, জীবনের দুটো পর্যায়ে আমাদের মেনে নিতেই হবে, কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের গাইডলাইনটা কিন্তু ভীষণ দরকার। তার জন্যই বলবো যে ফোন নাম্বারগুলো রয়েছে অতি অবশ্যই যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি বীরভূম জেলার বোলপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের মানে কেরিয়ারটা বড় জানবো আর কি। আচ্ছা, আপনার নামটা বলুন, ডেট অফ বার্থ। এটা বাদ হচ্ছে 12/3/1991, সময়, সকাল 8:10, জন্মস্থান। জন্মস্থান বোলপুর হাসপাতাল। আচ্ছা, নিজের কেরিয়ার নিয়ে জানবেন তাই তো? কাজের ব্যাপারটা। হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? রাশিটা জানি, লগ্ন আচ্ছা, জানি না। ঠিক আছে, লিখে নেবেন। আচ্ছা, আপনার হচ্ছে মেষ লগ্ন মকর রাশি, ঠিক আছে? আচ্ছা, মেষ লগ্ন মকর রাশি, লগ্নপতি দ্বিতীয় বসে রয়েছে, এবং দেখা যাচ্ছে যে আপনার নবম এবং দ্বাদশপতি সে উচ্চস্থ হয়ে চতুর্থে বসে রয়েছে কেতু যুক্ত হয়ে। আপনি খুব ছোট থেকেই মোটামুটি কর্মের সঙ্গে যুক্ত এবং নিজে অন্যের বার্ডেন্ট হতে একেবারেই চান না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যেহেতু বৃহস্পতি কেতু যুক্ত আছে একসঙ্গে এবং মঙ্গল দ্বিতীয় বসে রয়েছে, কোথাও গিয়ে না একটু সন্দেহ মনোভাব চলেই আসে সবকিছু কাজের মধ্যে। নিজের 100% দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেইভাবে দিতে পারছেন না, ঠিক বলছি? হ্যাঁ ঠিক ঠিক।
আচ্ছা, কর্ম নিয়ে আপনি জানতে চেয়েছেন। সপ্তমপতি শুক্র সে দ্বাদশে বসে রয়েছে, অলসো দ্বাদশপতি কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে। এমনটা নয় যে আপনি কর্ম করছেন না, কিন্তু সব থেকে বড় যেটা প্রবলেম হচ্ছে আপনি বারবার করে দিক পরিবর্তন করছেন কাজের জন্য। কোনো একটা কাজ করতে করতে কাজটা যখনই মোটামুটি শেষ একদম পর্যায়ে আসছে যে হ্যাঁ এবার এই কাজটা আপনাকে একটু একটু করে ফল দেবে, সেই মুহূর্তে গিয়ে কিন্তু আপনি আর ওই লাস্ট পর্যায়টা করে উঠতে পারছেন না, যার জন্য বারংবার কিন্তু আপনি লসের সম্মুখীন হচ্ছেন এবং বারংবার দিক পরিবর্তন করার জন্য কিন্তু নিজে কোথাও গিয়ে একটা মেন্টালি ভেঙে পড়ছেন। ঠিক বলছি? হ্যাঁ, ঠিক আছে, বর্তমানে আপনার চলছে হচ্ছে রাহু রবির দশা। আমি বলবো বর্তমানে আপনি যাই কিছু করছেন বা কোনো যদি পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেই দিকটা একটু ভেবে করতে হবে। এবং রাহু রবির ক্ষেত্রে আরো একটা কথা বলবো যে কোনো রকম সিদ্ধান্ত একটু ভেবে চিন্তে নিন, কারণ দেখা যাবে পরবর্তীতে আপনার এখনের কোনো সিদ্ধান্তের জন্য পরবর্তীতে পস্তাতে হতে পারে। কেমন? তো সেক্ষেত্রে একটু সাবধানতা পারলে অবলম্বন একটা করতে হবে। consultancy হ্যাঁ, একদমই নিয়ে তাই। নেবেন, আমি বলবো। আসলে এত অল্প সময়ের মধ্যে আমরা সমস্যাটাকে ছুঁয়ে চলে যাই, আরো অনেক কিছু জানার থাকে একটা জন্মছক থেকে, আর তার জন্যই বলা হয় যে একটু চেম্বারগুলো ভিজিট করবেন। অনেকের হয়তো আপনাদের মনে হতে পারে এই যে সঞ্চালিকা বারে বারে বলেন চেম্বারগুলোতে ভিজিট করার জন্য, আসার জন্য, মানে জোর করে কি আমাদের ডাকা হচ্ছে? না দর্শক বন্ধু, আপনাদের জোর করে ডাকা হচ্ছে না। সমস্যা আপনার, চিন্তা ভাবনা আপনার, ডিসিশনও আপনার। আমরা শুধু রাস্তাটা দেখাতে পারি, সেই রাস্তায় হাঁটবেন কিনা সেটাও কিন্তু সম্পূর্ণ আপনার ইচ্ছে। যদি মনে হয় যে হ্যাঁ সমস্যা থেকে বেরোতে হবে তাহলে অতি অবশ্যই যোগাযোগ করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আমি আমদাগাছ থেকে বলছি। আর ছেলের ব্যাপারে, ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের নামটা বলুন। সৌরভ। ডেট অফ বার্থ? 1/1/1991। পরিষ্কার হলো না। 1/1/1991। আচ্ছা, সময়? সকাল 6টা। জন্মস্থান? নদিয়া, কল্যাণ। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? জানি। আচ্ছা, লিখে নেবেন। ভীষণ রাশি। আচ্ছা, প্রশ্ন কি আছে? ওর ছেলের কেরিয়ারের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, একদম শেষ মুহূর্তে রয়েছি আমরা। আচ্ছা। মিথুন রাশি আর হচ্ছে ধনু লগ্ন। ঠিক আছে, লগ্নে রবি বুধ বসে রয়েছে, দ্বিতীয় শুক্র শনি রাহু বসে রয়েছে। ছেলেটির কর্ম করার যথেষ্ট মন মানসিকতা রয়েছে, কিন্তু দ্বিতীয় যেহেতু শুক্র শনি রাহু প্রচন্ড হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং হঠকারী সিদ্ধান্তের জন্য কিন্তু বারংবার সমস্যার মধ্যে পড়ছে। এবং হয় না যে সব থেকে বড় যেটা হচ্ছে কোনো ডিসিশন নিতে কিন্তু খুব প্রবলেম হচ্ছে, ডিসিশন মেকিং এর প্রবলেম হচ্ছে। ঠিক বলছি? ঠিক বলেছেন। আচ্ছা, এবং আরো একটা কথা আমি বলবো, 1 2 3 4 5 6 ছেলেটির ষষ্ঠে মঙ্গল বসে রয়েছে, দ্বাদশপতি এবং পঞ্চমপতি সে ষষ্ঠে বসে রয়েছে এবং নিচস্থর দিকে যাচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ছেলেটি ভুলভাল ডিসিশন নিচ্ছে এবং অবশ্যই বলবো ছেলেটি মাঙ্গলিক। ঠিক আছে, এবার মাঙ্গলিক মানে যে শুধুমাত্র বিবাহ ক্ষেত্রে বাধা এমনটা নয়। আমি বারংবার বলি যে মাঙ্গলিক মানে হলো মঙ্গল কর্মের বাধা এবং অবশ্যই ডিসিশন মেকিং এ প্রবলেম। ইফ ইট পসিবল একবার যদি একটু কনসাল্ট করতে পারেন, আমার মনে হয় এই ছেলেটিকে আরো একটু ভালোভাবে গাইডলাইন্স দেওয়া যায়, কারণ ভালোভাবে গাইডলাইন্স দিলে কিন্তু ছেলেটি ঠিকঠাক একটা জায়গায় যেতে পারবে। কেমন? একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন যারা আজকে ফোনে পেলেন বা ফোনে পেলেন না। উভয়ের ক্ষেত্রে একটাই কথা বলবো যে ভালো থাকার জন্য একটু সরাসরি যোগাযোগ করতে হচ্ছে। 9038407111 হোয়াটসঅ্যাপ নাম্বার এবং 9674730374 এই নাম্বারে অতি অবশ্যই ফোন করছেন। পেয়ে যাচ্ছেন বিভিন্ন চেম্বার, শোভাবাজার, বারাসাত, হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর এবং পুরুলিয়া। আসার আগে অতি অবশ্যই যোগাযোগ করছেন। যে বিষয়টা নিয়েছিলাম যে সরকারি চাকরির নিয়ে যে সমস্যাটা হচ্ছে, সরকারি চাকরির যোগ রয়েছে কিনা, আগে জানুন আপনার জন্মছক কি বলছে। তার জন্য কিন্তু রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ। কারণ এটা তো কোনো কাজের কথা নয় যে একটা চাকরি করছি আমি তারপর হঠাৎ করে সেটা চলে যাওয়া, প্যানেলটা ধরে চলে গেল। একদমই তাই, এটা কিন্তু খুব সমস্যা। তো সেই সমস্যা যাতে আপনি না পড়েন তার জন্য কি করতে হবে এবং আগামী দিনে যাতে ভালো থাকেন তার জন্য কিন্তু একটা জ্যোতিষের গাইডলাইন দরকার। আর ঠিক সেই কারণেই আমাদের অনুষ্ঠানও ফলো করছেন প্রত্যেক মঙ্গলবার বিকেল 5:25 এবং রবিবার দিন দুপুর 2:40। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার।